অভিষেক বাবুর পিএ সুমিত্রার ব্যাপারে আমরা সবাই শুনেছি, যত ডিলিংস, যত কুকীর্তি, যত অভিষেক ব্যানার্জি আমাদের যুবরাজের হয়ে সুমন বাবুই করতেন। সুতরাং সুমন বাবু যেখানেই থাকবেন আপনি সারেন্ডার করুন, নয়তো পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের জন্য আপনাকে খুঁজে বের করা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু আপনি এসে মানে সারেন্ডার করলে আমার মনে হয় সেটা আপনার জন্যই ভালো হবে। না, অভিষেক বাবু চোখ অপারেশন, মাথা অপারেশন, ব্রেন অপারেশন বা আর যা যা অপারেশন আছে সেটা করতে বিদেশে যাচ্ছেন কেন? আপনারা 15 বছর ধরে বলেছেন সুপার স্পেশালিটি হসপিটাল আপনারা বানিয়েছেন, সাদা নীল রং করেছেন, বিশাল ব্যবস্থা, আমরা সেখানে ব্যবস্থা করে দেবো। আপনার ডায়মন্ড হারবার, আপনার যে কনস্টিটিউয়েন্সি, সেই ডায়মন্ড হারবার মডেলের ডায়মন্ড হারবারে যে সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে আয়ুষ্মান ভারতের ব্যবস্থা করে দেবো, আপনার কোনো অসুবিধা হবে না। আপনি ডায়মন্ড হারবারে চিকিৎসা করবেন বা ওই সেবাশ্রয়তে যেসব ডাক্তারবাবুদের এনেছিলেন, যারা হোমিওপ্যাথি ডাক্তার অ্যালোপ্যাথির ওষুধ দিয়েছে এবং পা কাটা গেছে, আমি সেবাশ্রয় নিয়ে যাব না, আমি ডায়মন্ড হারবারে আপনার যে কনস্টিটিউয়েন্সি সেখানকার সুপার স্পেশালিটি হসপিটালে আমরা আপনার ট্রিটমেন্ট করাবো। আপনার ট্রিটমেন্টের জন্য দুবাই বা আমেরিকা যেতে হবে না। স্ট্রং বিরোধী হোক, একটা বিরোধীর তো খুব স্ট্রং বিরোধীর খুব দরকার, স্ট্রং ক্রিটিসিজম, হেলদি ক্রিটিসিজমেরও খুব দরকার। সুতরাং এখন যেভাবে ভেঙে গেছে তৃণমূল, আমি জানি না সেটা কতটা তারা স্ট্রং বিরোধী হতে পারবে। কত ঘনিষ্ঠ বীরভূমে যে টাকা উদ্ধার হয়েছে যার বাড়ি থেকে, এবং কাজলের ঘনিষ্ঠ, কি বলবেন? এটাই বলার যে কত টাকা মানুষের লুট হয়েছে, এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়, এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল, এই টাকার যে ট্যাক্স সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিং এ গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে, সরকারের আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আজকে 15টা বছর সরকার থাকতো, তারা জানতো না যে টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো কারা এরকম কোটি কোটি টাকা মানুষের লুট করছে। তাদেরকে মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বললেন তারা নাকি বাংলার বাঘ, এইসব লোকেদেরই বাংলার বাঘ বলে তাদেরকে বড় করা হয়েছিল। অন্নপূর্ণা যোজনা সবাই পায়, তার জন্য এবার থেকে বিজেপি মহিলা মোর্চা নতুন কর্মসূচি নিচ্ছে, নাম বৈঠকি আড্ডা। এই আগামী মাসের শুরু থেকে এটা শুরু হচ্ছে, সব উপভোক্তারা পায়। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে আমরা চাই যারাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারাই সবাই অন্নপূর্ণা পাবে। আমি সেই সময়তে মন্ত্রী ছিলাম, আমিও বলেছিলাম, আমার মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন। কিন্তু পরে দেখলাম যে যারা পেয়ে এসেছে লক্ষ্মীর ভান্ডার তারা অনেকে পুরুষ, আবার তারা অনেকে মহিলা, যাদের পাওয়ার কথাই নয়, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন। সুতরাং তারপরেই কিছু কিছু নিয়ম আমরা চেঞ্জ করেছি। কিন্তু এখন যে সমস্যা আমরা অনেকের কাছ থেকে শুনছি, যাদের পাওয়ার কথা কিন্তু তারা পাচ্ছে না। অনেকে আছে যারা এই সিস্টেমের মধ্যে ঢুকে আছে, যারা আগের সরকারের এখনো তোষামোদি করে চলছে, এবং তারা যারা জেনুইন তাদের নামগুলো তুলছে না, আপলোড করা হচ্ছে না। সেই সমস্যা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন, উনি পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন সেরকম যদি কোনো হয় স্পেসিফিক্যালি আপনারা লিখে জানান, তাদেরকে দিয়ে দেওয়া হবে।